আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা কেটসে যারা কাজ করছেন তো তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। কিন্তু আপনারা এই হোম স্ক্রিনে আসেন, তো হোম স্ক্রিনে আসার পরে কিন্তু এখানে অনেক আপডেট দিচ্ছে। যদি আপনারা এখানে এই ইয়ারড্রপ সেকশনে আসেন, এই ইয়ারড্রপ সেকশনে আসলে কিন্তু এখানে কিন্তু উইথড্র করা যাচ্ছে এবং এই উইথড্রটা কীভাবে করবেন এবং কি করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওটা। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বসে প্রেস করে দিবেন। শুধু যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে এমন কিন্তু না, অবশ্যই এর পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন থাকবেন। এখানে প্রত্যেকটা বিষয়ে আপডেট দেওয়া আছে, তো অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হবেন এবং আমাদের টেলিগ্রাম ওয়ালেটও জয়েন হয়ে নেবেন। তো এখন আসা যাক যে এখানে আপনারা ক্যাশ যে আছে এই ক্যাশ টোকেনটা কীভাবে বাড়াবেন এবং কীভাবে উইথড্রটা করবেন। প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা উইথড্র করবেন, কারণ এখানে উইথড্র করার সিস্টেমটা এখান থেকে কিন্তু আগে দেখিয়ে দেব। তো উইথড্র করার জন্য এখানে দেখতে পারবেন যে ইয়ারড্রপ লেখা আছে, ইয়ারড্রপে একবার ক্লিক করে দিবেন। ইয়ারড্রপে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পারবেন, উপরে এক্সচেঞ্জার লেখা, এই এক্সচেঞ্জারে একবার ক্লিক করে দিবেন। এই এক্সচেঞ্জে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন যে কন্টিনিউ নামে একটা অপশন আছে, এই কন্টিনিউতে ক্লিক করবেন। তাড়াহুড়া করা কিছু নেই, ভিডিওটা ভালো করে দেখবেন তারপর উইথড্র দিবেন, না হলে কিন্তু পরবর্তীতে একটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা খুব ভালো করে দেখে তারপর উইথড্র দিবেন। আচ্ছা, উপরে এক্সচেঞ্জার সিলেক্ট করার পরে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম কিন্তু ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পরে এখানে কিন্তু দেখতে পারবেন যে শুধুমাত্র বাইবিটে উইথড্রটা চালু হয়ে গেছে। এখানে যাদের বিটগেট অ্যাকাউন্ট আছে, বিটগেট অ্যাকাউন্ট যারা আছে তারা কিন্তু বিটগেটে উইথড্র দিতে পারবেন। এখান থেকে কিন্তু দেখেন get.io, বাইবিট এবং কিউ কয়েনে কিন্তু এটা লিস্টিং হবে, কিন্তু এটা এখনও অ্যাভেলেবেল হয় নাই, এগুলো অ্যাভেলেবেল হয় নাই। বাট এই যে দেখতে পারেন যে বিটগেট ওয়ালেট, এই বিটগেটে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এবং বিটগেটে একটা অফার চলছে এখন। এটা হলো এই যে প্রথম 20 লাখ মানুষ, 20 লাখ যে ইউজার আছে, এই 20 লাখ ইউজার যদি বিটগেট কানেক্ট করে তাহলে কিন্তু প্রথম 20 লাখ কিন্তু এখান থেকে 20 লাখ মানুষ কিন্তু এখান থেকে এই 30,000 কয়েনটা পেয়ে যাবেন, ঠিক আছে। 30,000 কয়েনটা ফ্রিতে পেয়ে যাবেন। এই জন্য কেউ দেরি করবেন না, আস্তে ধীরে করবেন, বাট খুব দ্রুত করেন উইথড্র দেওয়ার জন্য। আচ্ছা, আর এইগুলো যে আছে যাদের বিটগেট, বাইবিট এবং কিউ কয়েন, get.io যাদের অ্যাকাউন্ট আছে, এটা কিন্তু পরে উইথড্র দিতে হবে। এখন উইথড্রটা আছে শুধু এই বিটগেট ওয়ালেটে। যাদের বিটগেট ওয়ালেট আছে তারা কিন্তু বিটগেট ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন। আর যাদের বিটগেট অ্যাকাউন্টটা নাই তারা অবশ্যই ইউটিউব থেকে দেখে একটা বিটগেট অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, বিটগেটে কীভাবে উইথড্রটা দিবেন সেটা দেখিয়ে দিব। বিটগেটে উইথড্র দেওয়ার জন্য এইখানে কী করবেন, একবার ক্লিক করে দিবেন। আর একটা কথা, এখানে মনে করলেন যারা get.io, বিটগেট, কিউ কয়েনে যারা এখান থেকে ডলারটা নিতে চান বা এখানে ওয়ালেটটা কানেক্ট করতে চান, তারা কিন্তু এখান থেকে দেখতে পান যে 12 ঘন্টা পরে কিন্তু এটা চালু হবে। এখনও কিন্তু এটা চালু হয় নাই, তবে আমি বেস্ট মনে করব এই বিটগেট ওয়ালেট, যেহেতু আপনার এখান থেকে 30,000 কয়েন এখানে ফ্রিতে পাবেন এবং বিটগেট কিন্তু অলরেডি আগে থেকে তাদেরকে সাপোর্ট দিতেছে, ঠিক আছে। এক্ষেত্রে বিটগেট ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করা উত্তম হবে। এখানে বিটগেট ওয়ালেট কানেক্ট করার জন্য উপরে দেখতে পারবেন যে এই বিটগেট নামে একটা অপশন আছে, এই বিটগেটের উপর একবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। বিটগেটের উপর একবার ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পারবেন যে এই যে সেন্ড হিয়ার নামে একটা অপশন আছে, এই সেন্ড হিয়ারের উপর একবার ক্লিক করে দিবেন। সেন্ড হিয়ারের উপর একবার ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন যে নিউ আই হ্যাভ ইট, এখানে নিউ আই হ্যাভ ইট এই জায়গায় ক্লিক করে দিবেন। এখন এই জায়গায় দুইটা কিন্তু ফর্ম আসবে, এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, এখানে কিন্তু বিটগেট ইউআইডি এবং গেট ডিপোজিট অ্যাড্রেস এটা কিন্তু দিতে হবে। এটা কোথায় পাবেন, এটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে ফোনের বিটগেট ওয়ালেট আসবেন, যাদের বিটগেট ওয়ালেট নাই তারা কিন্তু ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি আমি বিটগেট ওয়ালেটে আসি, বিটগেট ওয়ালেটে আসার পর এখান থেকে আপনার প্রথমত ওয়ালেটটা এখান থেকে কপি করে ইউআইডিটা কপি করে নেবেন। ইউআইডিটা কোথায় পাবেন আমি এটা দেখিয়ে দিচ্ছি। ইউআইডিটা পাওয়ার জন্য এখানে উপরে দেখতে পারবেন যে থ্রি ডট এরকম কিছু 4টা অপশন আছে, এই ডটের উপর ক্লিক করে দিবেন। ডটের উপরে ক্লিক করার পরে এইখানে কিন্তু একটা জিনিস দেখতে পারবেন, উপরে দেখেন ইউআইডি নামে একটা অপশন আছে। এই যে এখানে খেয়াল করেন এই যে ছোটো করে ইউআইডি আছে, এই ইউআইডি উপরে একবার যদি ক্লিক করেন এটা কিন্তু কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে এই জায়গাতে আসবেন, আবার আসার পরে এই জায়গাতে কিন্তু আপনার এই ইউআইডিটা বসাবেন। এই যে উপরে এই ইউআইডিটা এখানে বসাবেন, ঠিক আছে। ইউআইডিটা এখানে বসে নেবেন। আচ্ছা, ইউআইডি যদি আমি এখানে বসে দেওয়ার পরে নিচেতে কিন্তু আপনারা কিন্তু একটা জিনিস দেখতে পারবেন, আমি এখানে বসিয়ে দিচ্ছি।
আচ্ছা, এখানে বসে দেওয়ার পরে এখানে কিন্তু আর একটা এখানে অপশন আছে, সেটা হলো কেয়ার ডিপোজিট অ্যাড্রেস। এই কেয়ার ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। কেয়ার ডিপোজিট অ্যাড্রেসটা পাওয়ার জন্য প্রথমত আপনারা এই বিটগেট ওয়ালেটে আসবেন, আসার পরে আপনারা বেঁকে যাবেন, বেঁকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাসেটস নামে একটা অপশন আছে, অ্যাসেটস বা ওয়ালেট যাই বলেন আপনারা, এই জায়গাতে একবার ক্লিক করে দিবেন। এই জায়গাতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে কিন্তু এরকম আসবে। এরকম আসার পরে এখানে নিচে দেখতে পাবেন যে উপরে দেখতে পারবেন যে অ্যাড ফান্ডস নামে একটা অপশন আছে, এই অ্যাড ফান্ডসে ক্লিক করে দিবেন। অ্যাড ফান্ডসে ক্লিক করার পরে এই জায়গাতে দেখতে পাবেন যে ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন আছে, এই ডিপোজিট ক্রিপ্টোতে একবার ক্লিক করে দিবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পরে এই জায়গায় কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পারেন, উপরে সার্চ বার আছে, এই সার্চ বারে একবার ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা দিবেন ক্যাটস। এখানে ক্যাটস সার্চ দেওয়ার পরে উপরে দেখতে পাবেন যে ক্যাটসের একটা আইকন শো করছে, ক্যাটস। এই ক্যাটস এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে ঠিক এরকম আসবে। এরকম আসার পরে এখানে কিন্তু এই যে একটু নিচে আসলেই এখান থেকে কিন্তু এটা কপি করতে হবে আপনার। এটা কপি করার জন্য এই যে দেখেন এখানে যদি ফাইলের মতো আছে, এইটার উপরে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এখান থেকে আসবেন, আসার পরে কিন্তু এই ক্যাশ ডিপোজিট অ্যাড্রেসে কিন্তু এখান থেকে এটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটা ক্লিক করার পরে নিচে কিন্তু একটা জিনিস দেখতে পারবেন, সেন্ড নামে একটা অপশন আছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় সেন্ডে একবার ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, এটা কিন্তু সার্ভার স্লো হতে পারে, যাদের অনেকক্ষণ ধরে লোডিং হবে তারা একটু অপেক্ষা করবেন, এটা সার্ভারের সমস্যা। আচ্ছা, এখানে যদি আপনার বিটগেট ওয়ালেটটা এখান থেকে যদি আপনারা কানেক্ট করেন তাহলে কিন্তু এখানে নিচে দেখতে পারবেন যে এই যে ইউ আর এলিজিবল একটা অপশন আছে, ইউ আর এলিজিবল এবং উইথড্র ইউর ক্যাটিস। ঠিক আছে, এরকম অপশন আসবে। এইটা যদি আসে তাহলে কিন্তু আপনার বিটগেট ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে। এবং আর একটা জিনিস এখান থেকে খেয়াল করলে দেখতে পারবেন যে পেন্ডিং অবস্থায় আছে, তো এটা কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে। যখন এটা লিস্টিংয়ে আপডেট আসবে বা এখান থেকে যদি বাইসেল হবে তখন কিন্তু এটা চাইলে আপনার বিকাশ পর্যন্ত টাকাটা নিতে পারবেন। পরবর্তীতে আমরা কী কী করতে হবে এটা কিন্তু বলে দিব। আর একটা বিষয়, এখান থেকে আপনারা কিন্তু কেটে দিয়ে বের হতে পারেন, অসুবিধা নাই। আবার উইথড্র ইউর ক্যাশে ক্লিক করলেও হবে। হওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এখান থেকে পেন্ডিং ওয়ালেট, নিচে কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো করছে, তাহলে কিন্তু এখানে আপনার এই ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে বাইন্ড করা হয়ে গেছে, মানে এখান থেকে এই অ্যাড্রেসটা সাবমিট করা হয়ে গেছে। এবং যারা মনে করেন এখান থেকে ভুলভাবে উইথড্র দিচ্ছেন তারা কিন্তু চেঞ্জ অ্যাড্রেসে চাপ দেওয়ার পরে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন, বাট এক থেকে দুইবারে বেশি চেঞ্জ করবেন না। আচ্ছা, এখান থেকে আসেন যারা মনে করেন এলিজেবল হবেন না। আচ্ছা, এখান থেকে আপনারা যদি ওই বিটগেট ওয়ালেটটা কানেক্ট করার পরে যদি আপনাদের এরকম শো করে, এখানে কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পারবেন, এখানে ইউ আর নট এলিজিবল এখানে লেখা, এবং কিসের জন্য এলিজিবল হন না এখানে তাও কিন্তু এখানে নিচে লেখা দেওয়া আছে। দেখেন এখানে প্রসেস ইউর ওজি পাস। ঠিক আছে, এখানে যদি আপনি ওজি পাস না নিয়ে থাকেন সেখানে এলিজিবল হবেন না। তারপর যদি এইটা যদি আপনারা না করে থাকেন তাহলে কিন্তু এখানে দেখেন অ্যাট লাস্ট এক ট্রানজ্যাকশন, ওয়ান ট্রানজ্যাকশন, যদি একটা ট্রানজ্যাকশন করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে এলিজিবল হবেন না। এবং যদি এই দুটা যদি আপনারা না করে থাকেন এখান থেকে আরেকটা অপশন আছে, এখান থেকে দেখেন এ মিনিমাম ফর 5 ফ্রেন্ডস। এখান থেকে যদি আপনি 5টা ফ্রেন্ডদের যদি আপনি এখান থেকে যদি রেফার না করেন সেখান থেকে এলিজিবল হবেন না। এবং যদি আপনি এখান থেকে 15টা টাস্ক, মানে এই কেসের টাস্কগুলো কমপ্লিট না করেন তাহলে কিন্তু এলিজিবল হবেন না। তাহলে কিন্তু এখান থেকে এন্ড 5 অ্যাভেলেবেল আপডেট। ঠিক আছে, 5টা আপডেট যদি না করেন সেখান থেকে এলিজিবল হবেন না। কিন্তু একটা এখন আপনার প্রশ্ন করতে পারেন যে এখানে ওজি পাস এবং ট্রানজ্যাকশন যদি এগুলো না করি তাহলে কিন্তু হবে। হ্যাঁ হবে, আমি কিন্তু নিজেই ট্রানজ্যাকশন করি না, তারপরে কিন্তু আমারটা হয়েছে। এখানে কি করবেন আপনারা, এই যে নিচেরটা যে আছে এটা ফিল আপ করার চেষ্টা করবেন। এখানে দেখেন এ মিনিমাম ফর 5 ফ্রেন্ডস, এখানে 5জন ফ্রেন্ডকে রেফার করলে যদি এইটা না পারেন তাহলে দেখেন 15টা টাস্ক, এই টাস্কগুলো কমপ্লিট করবেন। কীভাবে টাস্ক কমপ্লিট করবেন সেটা দেখাবো একটু পরে। এবং এখানে দেখতে পারেন যে 5 আপডেট এবং 5 অ্যাভেলেবল আপডেট। ঠিক আছে, এইটা যদি এই 3টা থেকে যদি কোনো একটা করলে কিন্তু এখান থেকে আপনি এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এলিজিবল হয়ে যাবেন। আচ্ছা, এখানে আপনার যদি এরকম শো করে এখান থেকে গাড়বার কিছু নেই, এখান থেকে শুধু আপনার একটা কাজ করবেন, এখান থেকে 5টা ফ্রেন্ডদের রেফার করবেন, না হলে 15টা টাস্ক কমপ্লিট করবেন। এখন আসা যাক এখান থেকে আপনারা কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন। এখানে টাস্কগুলো কমপ্লিট করার জন্য এখানে নিচে দেখতে পারেন যে হোম স্ক্রিন আছে, এই হোম স্ক্রিনে আসবেন। হোম স্ক্রিনে আসার পরে একটু লোড হতে পারে, এখানে কিন্তু প্রচুর সার্ভার স্লো। আপনি একটা বিষয় আপনাদের খেয়াল করে দিবে, এখান থেকে প্রচুর সার্ভার স্লো, কারণ এটা কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে এবং অনেক এখান থেকে টিম কিন্তু এখানে কাজ করতেছে, অনেক মেম্বার কিন্তু কাজ করতেছে, সেজন্য কিন্তু এখানে স্লো হতে পারে। এটা গাড়বার কিছু নেই। এখান থেকে যদি আপনি হোম স্ক্রিনে আসেন, হোম স্ক্রিনে আসার পর এখান দেখবেন শো মোর টাস্ক নামে একটা অপশন আছে, এই শো মোর টাস্ক একবার যদি ক্লিক
ক্লিক করার পরে এখানে অনেকগুলা টাস্ক দেখতে পারবেন। এই টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করে নেবেন। যারা টাস্ক কমপ্লিট করতে জানেন তো করে নেবেন। এগুলো টাস্ক কমপ্লিট করা খুব ইজি। আমাদের যে আরেকটা ভিডিও আছে সেই ভিডিওতে টাস্ক কীভাবে কমপ্লিট করবেন, কীভাবে কী করবেন সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। আর এগুলো টাস্ক কমপ্লিট করা খুব ইজি ব্যাপার, আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন। এবং এলিজিবল যদি না হন সেখানে কিন্তু এখান থেকে ফ্রেন্ড নামে একটা অপশন আছে, এই ফ্রেন্ডে ক্লিক করার পরে এইখানে নিচে উপরে দেখতে পারবেন যে ইনভাইট ফ্রেন্ড আছে। এই ইনভাইট ফ্রেন্ডস হিসেবে ক্লিক করার পরে আপনাদের বন্ধুদের রেফার করে নেবেন। রেফার করে কিন্তু এখানে এলিজিবল হয়ে যাবেন। তো যারা যারা এরকম করবেন না, যাদের এলিজিবল হবেন না, কী কী করণীয় এটা কিন্তু আমি বলে দিলাম। তারপরে যদি আপনারা না বুঝেন আমার ইনবক্সে বলবেন। এবং যারা ওয়ালেট কানেক্ট করতে খুব অসুবিধা হচ্ছে, যারা ওয়ালেট কানেক্ট করতেই জানেন না, তারা আমার ইনবক্সে বলবেন, আমি অতি সাহায্য দেওয়ার চেষ্টা করব। আর যারা মনে করেন বিটগেট ছাড়া বাইবিট, ওকে এক্সচেঞ্জার বা মানে কিউকয়েন এগুলোতে উইড্রো নিতে চাচ্ছেন, তারা 12 ঘন্টা অপেক্ষা করবেন। তাছাড়া কিন্তু এগুলোতে উইড্রো দিতে পারবেন না। আমি বেশিরভাগ সিলেক্ট করবো আপনারা এই বিটগেট ওয়ালেটটা কানেক্ট করার জন্য। এখান থেকে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করার জন্য বিটগেট ওয়ালেট কানেক্ট করলে আমি মনে করি সবচেয়ে বেস্ট হবে। সবচেয়ে বেস্ট মানে এটা কিন্তু সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এটা কিন্তু সার্ভারে প্রচুর সমস্যা। এখানে যদি আপনারা এখানে আসার পরে যদি কন্টিনিউতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখানে আবার কিন্তু এখানে এই ওয়ালেটটা কানেক্ট করতে বলছে। আপনারা চেষ্টা করেই যাবেন যাতে কিন্তু এখান থেকে যদি আপনার ওয়ালেটটা অ্যাড্রেস ভালো করে সব কিছু না শেষ হয়। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই সময়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।